হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালোই নিশ্চয়ই চলছে। কিন্তু তোমাদের এই বিপিএসসি টিআরই 4.0 এর প্রিপারেশনের মাঝখানে অনেকবার অনেক রকমের ব্রেক আসছে। যেমন রিসেন্ট আরেকটা ব্রেক তোমাদের এসেছে, আর সকলের মুখে মুখে ওই একই প্রশ্ন শুনতে 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 আজকে ভাবলাম যে না, ফাইনালি আমি ভিডিওটা বানাই। আর সকলকে একই উত্তরই আমি দিয়েছি যে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দাদা টিআরই 4.0 বিপিএসসি টিআরই 4.0 ভোটের আগে হওয়ার সম্ভাবনা নেই। অনেক জায়গা থেকে শুনছি, হিন্দি চ্যানেল থেকে শুনেছি, তো কি এটার ব্যাপার? আসলে কি বলতো, আমি তোমাদেরকে বাংলায় নিজের মতো করে বা তোমাদের ভালো লাগার জন্য বা তোমাদের নিজের মনে হওয়ার জন্য বাংলায় এই যে ভিডিও করছি, সেইখানে তোমাদের গ্রহণযোগ্যতা কিছু কিছু মানুষের জন্য, সকলের জন্য অবশ্যই বলবো না, সেইখানে হয়তো অনেকে মনে করে হয়তো পুরোটা সত্যি নয়, বা আমি আগের ভিডিওটাতেই দেখতে পাবে, সেখানে বলেছিলাম অনেকগুলো লজিকের কথা গত দুটো ভিডিওতে, এবং সেইখানে এটাও বলেছিলাম হয়তো ভোটের আগে হওয়ার সম্ভাবনা কম এবং ভোটের পরে হওয়ার সম্ভাবনা বেশি, এইরকম একটা হয়তো কথাটা আমি ইউজ করেছিলাম। এবং সেইখানেও আবার অনেকের প্রশ্ন এসেছিল, হয়তো কেন বলছো দাদা, শিওর ভাবে বললে কি সমস্যা, তুমি তো বিহারে চাকরি করছো। দেখো, প্রত্যেকটা বিষয় কনফার্ম একদম শিওর আমি বলে দেব আর সেই মুহূর্তে এক্সাম হবে, সেটা হওয়াটা অনেক ক্ষেত্রেই ভুল। মানে যেইটা এখনো পর্যন্ত শিওর নয় সেইটা শিওর হয়ে বলে দেওয়াটা সত্যিই ভুল, এবং তার জন্যই আমি শিওর তখন আগের দুটো ভিডিওতেও বলে দিই, এবং সেইখানে তোমাদেরকে আভাস অলরেডি দিয়েছিলাম যে কি হতে পারে। আর যারা মানে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও আমার দেখো, তাদের ক্ষেত্রে এটা নতুন বলে মনে হওয়ার কোনো কথাই নয়। এই হিন্দিতে তোমরা দুদিন আগে যেই খবরটা পেয়েছো যে ভোটের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, আমার ভিডিও শুরু থেকে শেষ অব্দি একটু মন দিয়ে, হ্যাঁ 2-3 মিনিট একটু এক্সট্রা টাইম আমি নিই, তো তার জন্য তোমাদের আমরা দেখো গোটা দিনে অনেক রকমের আজেবাজে ভিডিও দেখে অনেক সময় নষ্ট করি, বা অনেক ক্ষেত্রেই অনেক সময় নষ্ট করি। তো আমার 2-3 মিনিটের একটু এক্সট্রা কথা শুনতে আমার মনে হয় না তোমাদের এত খারাপ লাগার কোনো বিষয় হতে পারে। যাই হোক, যাদের হয় তাদের ক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি এরকম ভাবেই বলি, এবং আমি প্রত্যেকটা বিষয়কে একটু বেশি ডিটেলসে বলার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে খারাপ লাগলে আমার সত্যিই কিছু করার নেই, সেই ক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো। যাই হোক, তো এই ভোটের আগে টিআরই 4.0 হবে কি হবে না, সেই ব্যাপারটার ইঙ্গিত অনেক আগের থেকেই আমি হতে পারে কি হতে পারে না, হওয়ার সম্ভাবনা কতটুকু, এগুলো সবই আমি তোমাদেরকে আগেই বলেছি। যে এখন ট্রান্সফারের বিভিন্ন কাজকর্ম চলছে, এবং ট্রান্সফারের কাজকর্ম এই মাসের লাস্টের মধ্যে ফার্স্ট ফেজ কমপ্লিট করার জন্য শিক্ষা বিভাগ একেবারে দ্রুততার সাথে কাজ করছে, এবং সেইখানেই ফোকাস শিক্ষা বিভাগের। তোমরা আগের ভিডিও দেখলে, আর যদি ভালোভাবে আমার ভিডিও দেখে থাকো, এই কথাটা কিন্তু আমি সেইখানেই বলেছিলাম, এটা নতুন কিছু নয়। তাই হিন্দির চ্যানেলে তোমরা কিছু ইনফরমেশন পেয়ে সেটাকে নতুন ভেবে এবং সেইটার ওপর এত ভেঙে পড়েছো এই 2-3 দিনে যে দাদা টিআরই 4.0 তো ভোটের আগে আর হচ্ছে না, সেই আভাসটা তোমাদেরকে আমি আগে এইরকম ভাবে দিয়েছিলাম যে হওয়ার সম্ভাবনা কম, যদি এই এস্টেট এর মধ্যে নোটিফিকেশন না আসে তাহলে। কারণ এস্টেটও আগে একটা নেয়ার কথা খুব প্রবলভাবে চলছে, যেহেতু ইলেকশন, এই সব লজিকগুলো তোমাদেরকে আমি দিয়েছিলাম, তাহলে এটা পরে হতে পারে। তো আমার প্রত্যেকটা কথা যদি তোমরা ভালোভাবে বুঝতে, তাহলে হয়তো এই কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে একেবারে পুরো ভেঙে পড়েছো, দাদা ভোটের আগে তো আর হচ্ছে না, আর হওয়ার কি সম্ভাবনা রয়েছে, ভোটের পর তো আর মনে হয় না বিপিএসসি টিআরই 4.0 হবে, এইরকম বিভিন্ন প্রশ্ন হোয়াটসঅ্যাপে, কমেন্ট সেকশনে, ফোনে সকলেরই একই প্রশ্ন। তার জন্যই ভাবলাম আজকে ভিডিওটা করে তোমাদেরকে একটু ক্লিয়ার করি, আর তোমাদের মনের মধ্যে এই যে বিশ্বাস এবং ভরসা বিভিন্ন দিকে বারবার ঘোরাঘুরি করে, সেই জায়গার থেকে একটু তোমাদেরকে স্টেবল করার চেষ্টা করি। তো দেখো, তোমাদেরকে যতটুকু শিওর হওয়া দরকার, সেই শিওরিটি যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এখন শিওর, তখন তোমাদের শিওর হওয়ার জন্য বলি। আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই যে 10th of অগাস্টের মধ্যে শিক্ষামন্ত্রী বারবার করে বলছে, সেইখানে হওয়ার সম্ভাবনা কতটুকু, কারণ এখন ট্রান্সফারের কাজ চলছে, এই মাসটা পুরোটাই ওই করতে লেগে গেল, এস্টেটের এখনো নোটিফিকেশনের কোনো কিছুই আসলো না। এবার নেক্সট মাস হচ্ছে জুলাই, এবার জুলাইতে যদি এস্টেট হয়, কারণ এখনো কিচ্ছু কনফার্ম কেউ বলতে পারে না যে কি হচ্ছে
ভেতরে। শুধুমাত্র এইটুকু কনফার্ম যে এখন শিক্ষা বিভাগে ট্রান্সফারের কাজ দ্রুততার সাথে হচ্ছে এবং অন্য কোনো কাজকেই শিক্ষা বিভাগে অত ফোকাস করা হচ্ছে না। এইটা একদম কনফার্ম যে ট্রান্সফার, আমরা যারা এখন শিক্ষক হয়ে রয়েছে বিহারে, তাদের ট্রান্সফার নিয়েই কিন্তু এখন শিক্ষা বিভাগ পুরো ফোকাসড হয়ে রয়েছে। এবং এই ফার্স্ট ফেজের ট্রান্সফারের পর সেকেন্ড ফেজের ট্রান্সফারের দিকেও তারা কিন্তু নজর লাগিয়ে রেখেছে এবং সেটা অগাস্টের আগে কমপ্লিট করার একদম লক্ষ্য রয়েছে। বুঝতে পেরেছো? তো এই পুরো বিষয় নিয়ে কিন্তু এখন শিক্ষা বিভাগে পুরো কাজ চলছে দ্রুততার সাথে, সেটা হচ্ছে ট্রান্সফার। অন্য বিষয়গুলোকে এখন অতটা গুরুত্ব দেয়া হচ্ছে না। এবং সেই জায়গার থেকে এই যে টিআরই 4.0 ভোটের আগে হবে কি ভোটের আগে হবে না, সেই বিষয়টার একটাই উত্তর, সেটা হচ্ছে ভোটের আগে হওয়ার যদি হয় তাহলে স্টেট নতুনভাবে নিয়ে তাদের রেজাল্ট দিয়ে করাটা একটু মুশকিল। যদি এই সেকেন্ড উইক তো জুনের পেরিয়ে গেল, থার্ড আর ফোর্থ উইক শুধু বাকি থাকলো, সেইখানে সত্যি খুব টাফ। এবং স্টেট ক্যান্ডিডেটদের যদি চান্স দেওয়া হয়, যদি বলার একটাই কারণ এখনো শিক্ষা বিভাগ এবং বিএসইবির তরফ থেকে এটাকে ক্লিয়ার কিচ্ছু করা হয়নি যে স্টেট নতুনভাবে এক্স্যাক্টলি নেয়া হবে কি হবে না, কিন্তু সরকারের ওপর চাপ দেয়া হচ্ছে স্টেট নতুনভাবে নেয়ার জন্য এবং সরকার ইলেকশনকে মাথায় রেখে স্টেট নেয়ার কথা ভাবছে। এটা হচ্ছে আসল ব্যাপার, সরকারকে চাপ দেয়া হচ্ছে। কিন্তু ক্লিয়ার এখনো কিন্তু বিএসইবির পক্ষ থেকে, শিক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো এই নিয়ে কোনো মন্তব্য আসেনি। তাই আমরা এই বিষয়ে এখনো শিওর হতে পারছি না কেউই যে স্টেট কবে নাগাদ হবে, আর আদৌ হবে কি হবে না, আর হলে তাদেরকে চান্স দিলে এইরকম হতে পারে যে স্টেট হয়ে গেল এবং যারা যারা অ্যাপিয়ারিং তারা সকলে বসলো এবং রেজাল্টের পর যারা যারা কোয়ালিফাই করতে পারলো না তাদের ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে, এরকম একটা রাস্তা হতে পারে। আর সব থেকে বেশি প্রবাবিলিটি স্টেট মাঝখানে আসার জন্য এই টিআরই 4.0 ভোটের আগে হওয়ার সম্ভাবনা সেই জন্য কমে যাচ্ছে। আর যেহেতু ট্রান্সফারের প্রক্রিয়া অগাস্টের মধ্যে কমপ্লিট করার লক্ষ্য রয়েছে সরকারের, কারণ সেইটাও সরকারকে ভাবাচ্ছে ইলেকশনের ওপর ইম্প্যাক্ট ফেলবে। কারণ এত শিক্ষক এত বছর ধরে, আমরা তো নতুন, যাই হোক পুরনো অনেক শিক্ষক রয়েছে, তো সকলের কথা ভেবেই, নতুন পুরনো সকলের কথা ভেবে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনার জন্য ট্রান্সফারের কাজ কিন্তু পুরো দ্রুততার সাথে চলছে, যেটার কথা আমি বলছি। তার জন্যই সম্ভাবনাটা অনেকটা বেশি যে ইলেকশনের পর হওয়ার। কিন্তু একটাই কথা লাস্ট অব্দি বলবো, এখনো আমরা শিওর কেউ নয়। তবে ওই যে বললাম, লজিক্যাল ভাবে দেখলে টিআরই 4.0 ভোটের পর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যেটা আগেও আমি বারবার তোমাদের বলেছি। এটা নতুন কোনো বিষয় নয় এবং অনেকে যারা ভেঙে পড়েছো তাদের একটাই বলবো, এটা ভেঙে পড়ার মতো কোনো বিষয় নয়। এটা আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি। তাই নতুন যদি ভেবে থাকো যে টিআরই 4.0 তো ইলেকশনের পরে হচ্ছে, এটা তো নতুন একদম খবর পেলাম, তাহলে সেটা ভুল ভাবছো তোমরা। একটু যদি কনসেন্ট্রেট হও আর যদি প্রত্যেকটা কথা আমার শোনো, তাহলে অনেকদিন আগের থেকেই এই আভাস তোমরা পাচ্ছ। তো তার জন্য একদম বলবো ভেঙে পড়ার কিচ্ছু নেই, জাস্ট প্রিপারেশন যেরকম নিচ্ছ সেটা নাও। কারণ প্রিপারেশন কখনো বিফলে যায় না, এটা তোমরা সকলেই জানো। কারণ তোমরা সকলেই এত দিন ধরে যে প্রিপারেশন নিচ্ছ সেটার পজিটিভ ইম্প্যাক্ট অনেকগুলো পরীক্ষার জন্য কিন্তু আসতে চলেছে, তার মধ্যে বিপিএসসি টিআরই 4.0 তো অন্যতম। যাই হোক, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেকেই ভেঙে পড়েছিলে, আশা করব অনেকে একটু হলেও মনের জোর পেলে। এবং এই লজিক্যাল ব্যাপারগুলো তোমাদেরকে অনেকদিন আগের থেকে আমি বলছি, কিন্তু তোমরা হয়তো ওই যে স্কিপ করো বা দেখো না, তার জন্য হয়তো তোমরা নতুন কোনো খবর পেলে তোমরা সেই জায়গার থেকে আবার ভেঙে পড়ো। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।